হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে ভ্লগটা স্টার্ট করলাম, এখন ঘড়িতে বাজছে 11:15। এখান থেকে ভ্লগটা স্টার্ট করলাম আজকে সকালে 9টায় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে স্যাটারডে, আজকে ছুটির দিন, সেই জন্য। তো আজকে বরের ছুটি। আর তোমরা তো জানোই সবাই সানডে ফান্ডে মানায়, আর আমি স্যাটারডে ফান্ডে মানাই। তো যাই হোক, তো সকাল সকাল তো আমার কিশমিশ আঞ্জির এগুলো খেয়েছি। তারপরে একদিন না সকাল থেকে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব, ঠিক আছে? আজকে তো হলো না, পরের দিন একদম সকাল থেকে করবো, একদম ঘুম থেকে ওঠা থেকে। তো সেটা খেয়েছি, ডাবের জল খেয়েছি, ডাব এনে দিয়েছিল বর, ডাবের জল খেয়েছি। আর ওটস গুঁড়ো করে একটু টক দই দিয়ে আর কলা দিয়ে খেয়েছি, খেতে পাচ্ছিল। আর এই যে আপেলটা রয়েছে, আপেলটা এখনো খাইনি, খাবো। নাশপাতি এগুলো এখন কাটতে ইচ্ছা করছে না, কারণ একটু বেরোবো, ঘুরতে বেরোবো। তো কোথায় কোথায় বেরোবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কোথায় কোথায় যাবো। আর হচ্ছে যে রান্নার আন্টি কালকে তো আসেনি, কালকে সমস্ত রান্না আমি করেছিলাম। তো আজকে হচ্ছে, কালকে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত কাজ ছিল। আর না না কালকে তো করেছিলাম, না কালকে ভ্লগ করেছিলাম, কালকে তোমরা ভ্লগটা এখনও পাওনি, পেয়ে যাবে। তো আমি এখন কি করলাম, মাংসটাকে ভালো করে ধুয়ে, কারণ আগের স্যাটারডে মাংসটা আমি রান্নার আন্টির হাতে দিয়ে গেছিলাম, সে একদম ভালো করে ধোয়নি, আর খুব বাজে রান্না করেছিল, মানে তোমার হচ্ছে শক্ত শক্ত ছিল, বুঝলে তো। তো আমি টক দই, পাতিলেবু সব এনে দিয়ে গেছি, তবুও মানে ভালো টক দই এনে দিয়ে গেছি, মিষ্টির দোকানের ভালো টক দই, তারপর পাতিলেবু সব দিয়ে গেছি যাতে মাংসটা নরম হয়। সে মাংসটা তো নরম হয়নি, শক্ত হয়েছে, একদম ভালো হয়নি, মাংসটা ভালো করে ধোয়নি। সেজন্য আমি আজকে কি করেছি, মাংসটা আনার পরে আমি ভালো করে ধুয়ে, আর মশলা কিছু করিনি, আন্টি করবে। আর মশলাটাকে মিক্সিতে যদিও আমাদেরকে পেস্ট করে দিতে হয়, ওইসব আমি কিছু করিনি, কারণ এখন আবার আদা টাদা ছাড়াতে ইচ্ছা করছে না, এখন আমি স্নান করতে যাব। আমি শুধু পাতিলেবু দিয়ে আমি মাংসটাকে একটু মেখে রাখলাম যাতে নরমটা হয়, বুঝলে তো। দেখো তোমাদের দেখাই, দেখো পাতিলেবুটাকে ভালো করে আগে ধুয়েছি, মাংসটাকে একটু অনেকক্ষণ ধরে। রক্ত টক্ত থাকলে না আমার খুব ঘেন্না লাগে, আর আষ্টে গন্ধও লাগে। তো একদম ভালো করে মাংসটাকে ধুয়ে পাতিলেবু, একটা গোটা পাতিলেবু দিয়ে মাখিয়ে রেখেছি যাতে নরম থাকে। তো রান্নাটা কেমন করবে আমি তো জানি না, তবে মাংসটা নরম হবে এটুকু বলতে পারি, সে যাই হোক না কেন। তো চলো এখন আমি স্নান করতে যাব। আর এই যে লস্যিটা খাবো। কালকে বর অফিস থেকে আসার সময় আমার জন্য লস্যি এনেছিল, 4টে বোতল এরকম এনেছিল, যে জয়ের লস্যি, খুব টেস্টি। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না বন্ধুরা, আমি মানে আমার ভালো লাগে খেতে, আমি তাই তোমাদেরকে বললাম। ওই আমুল, ব্রিটানিয়া, ওই কোম্পানির লস্যিগুলোর থেকে এটা অনেক ভালো, অনেক অনেক ভালো খেতে, একটু ঘন লস্যিটা। তোমরা খেয়ে দেখো, খুব ভালো খেতে। তাহলে চলো এখন আমি স্নান করতে যাব, তারপর রেডি হব, চলো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে কিছুই এখনও দেখানো হয়নি। এই যে লাল শাক ভাজা ছিল, এটা আমাদের খাওয়া হয়ে গেছে, এইটুকুই বেঁচেছে। আর হচ্ছে এই যে চিকেনও কিছুটা রয়েছে, সবই খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ওই মিক্সড ভেজটা, পনির দিয়ে, গাজর দিয়ে, ঝিঙে টিঙে আছে, এই তো। আর এখানে ভাত,